আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব প্রথম পার্টের দ্বিতীয় অংশটুকু। তো চলুন শুরু করি। সেটা হচ্ছে এখানে আমি একটা লাইন দিব, সেই লাইনটাকে আমি এটাকে নিব, এটাকে নিয়ে আমি এখানে বসাবো। এই বসানোর পরে এটাকে আমি ছোট করে দিব, শিফট চেপে এই সেন্টারে ধরে শিফট চেপে একেবারে এই সাইডে এনে ছেড়ে দিব অথবা একটু বড় রাখবো। ওকে, তারপরে যে বিষয়টা আছে বন্ধুরা, তারপরে বিষয়টা আসেন, এটাতে আমরা একটা ডিজাইন দিতে পারি। আচ্ছা, এই ডিজাইনটা আমরা এখন দিব না, নেক্সটে আমরা এই যে নিচে যে লেয়ারটা নিছি এই লেয়ারটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে, অথবা এটা দিয়েও পারি, অথবা আমরা নতুন আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব। টুল নিয়ে আমরা সেম এখান থেকে ক্লিক দিয়ে এ পর্যন্ত নামিয়ে দিব। ওকে, নামিয়ে দিয়ে এটার স্টক কালারটা আমরা রিমুভ করে দিব এবং ফিল কালারটা আমরা ফুল সাদা দিয়ে দিব। এখন দেখেন নিচে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু সাদা দেওয়ার কারণে দেখা যাচ্ছে না, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা 70% কি করে দিব, ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, অতএব অপোসিটি কমিয়ে দিব। যে এখান থেকে আমরা এটা 70% করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হালকা নজরে আসছে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এখন আমরা চাচ্ছি আমাদের যেই অবজেক্টটা নিছি এটার মাথায় আমাদের একটা কালো স্টেপ থাকুক। স্টেপটা আমরা দিব কিভাবে, আমরা ডাইরেক্ট সিলেক্ট টুল ধরবো, ধরে এটা তো আমাদের সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমরা বাইরে একটি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা ছেড়ে দিবে। তখন আমরা উপরের যেই অপশনটা আছে বা উপরের যে অ্যাঙ্করটা আছে এটাতে একটা ক্লিক দিব, ক্লিক দিলে আমাদের এটা সিলেক্ট হলো। সিলেক্ট হইলে এটা সিলেক্ট হয়েছে আমরা কিভাবে বুঝবো সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। যেমন আমি একটা অবজেক্ট নিলাম, এখানে বসাইলাম, বসানোর পরে এটাতে আমি একটা কালার দিই। এখন আমরা ডাইরেক্ট এই সিলেকশন টুল দিয়ে যখন আমি এটা ধরছি তখন দেখেন আমাদের যে অ্যাঙ্করগুলো আছে, আমাদের অ্যাঙ্করগুলো চারোপাশে দেখা যাইতেছে। এই যে অ্যাঙ্কর, প্রত্যেকটা অ্যাঙ্করের মাথা জেগে আছে অথবা তাকিয়ে আছে। যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরবো আমাদের কোনো অ্যাঙ্করের মাথায় তাকিয়ে নেই বা জেগে নেই, সবগুলা হাইড হয়ে আছে। যখন আমরা বাইরে একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর আমরা এই যে উপরের দাগটা অথবা উপরে স্টকটার উপরে রেখে যখন পাত লেখাটা আসবে তখন যদি আমরা একটা ক্লিক দিই তখন দেখেন আমাদের মাথাটা জানি কেমন জেগে আছে। আর যদি আমি কন্ট্রোল ওয়াই দিই, ওয়াই দিলে যে আমাদের এই অপশনটা আসবে বা প্রত্যেকটা লেয়ার ওয়াই দিলে দেখা যাবে। তো আমি কেন দিছি, এই লেয়ারটা সিলেক্ট করার জন্য। এখন আমি দূর থেকে টেনে যদি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে কন্ট্রোল ওয়াই দিই, তাহলে দেখেন একই অপশন, একইভাবে দেখা যাইতেছে। তাহলে এটাকে আমরা কি করব, শুধু এই উপরের স্টকটাকে ধরে কন্ট্রোল সি এফ, তাহলে শুধু আমাদের উপরের স্টকটাই কপি হবে উপরে। ওকে, আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই এই অবজেক্টটা নিয়ে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাইছি। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে কন্ট্রোল সি এফ, এখানে আমাদের একটা স্টক আসছে, স্টকটাকে আমরা কালো করে দিব এবং এই স্টকটাকে আমরা খুবই চিকুন রাখবো। চিকুনটা হচ্ছে এই যে আমাদের অপোসিটি, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটার কমানো আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টকটার অপোসিটিও কম থাকবে, এটাকে আমরা 100 করে দিব। এবং আমরা স্টকে যাব, স্টকে গিয়ে দেখতে আছি এটা 1 আছে, এটাকে আমরা 0.5 করে দিব। চিকুন আমাদের একটা স্টক হলো। এখন এটার ভিতরে আমরা যে কাজটা করব সেই কাজটি হচ্ছে, এখানে আমি 4টি ছবি ইউজ করব, একটা, দুইটা, তিনটা, আরেকটা ছবি আমাদের ফটোশপে নিয়ে রাখছি। সেই ছবিটার কাজ আপনাদেরকে দেখাবো কেন আমি ফটোশপে নিয়ে রাখছি। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে হতে পারে একটি ভিডিও দ্বারা আপনার গ্রাফিক্স জীবনের অনেক পরিবর্তন আনতে পারেন। তো এখন এখানে আমি 4টি স্টেপ নেব, যে একটি স্টেপ আমরা নিলাম, এখানে বসিয়ে দিলাম। ওকে, আমরা এটার কালারটা একটু পরিবর্তন করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে। এখন দেখেন প্রত্যেকটা স্টেপ আমরা পাশাপাশি নিব।
যদি আমি শুধু স্ট্রোক নেই তাহলে আমাদের দেখতে বা বুঝতে আরো সহজ হবে। আমি ফিল কালারটা ফেলে দিলাম, শুধু স্ট্রোক কালারটা রাখলাম। এখন এটাকে আমি কপি করব কিভাবে, সেম আমি ওইটাতে যেভাবে কপি করছি, যেমন আমি অল্টার চেপে ধরলাম, টানলাম, টানার পরে শিফট চেপে ধরলাম আর সোজা যাবে, আমি ধরলাম, ধরার পরে আমি দিলাম কন্ট্রোল ডি। অতএব 4টা ছবি এখানে ইউজ করব। 4টা ছবি আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টের যে বক্সটা আছে এটাকে একটু চিকন রাখবো, মোটা রাখবো, তারপরে এগুলা তার থেকে একটু একটু করে চিকন করে দিব। একটা ছাড়বো, একটা ধরবো, একটা ছাড়বো, একটা ধরবো, এভাবে আমি একটু একটু চিকন করে দিব। এখন আসেন এগুলাকে আমি সবগুলা লেয়ার ধরে একটু অ্যাঙ্গেল করে দিব। সবগুলা লেয়ার ধরলাম, ধরে আমরা এই টুলটা নিব, শেয়ার টুল। এই টুলটা নিয়ে আমি এখানে এই পাত যে দেখা যায়, আমরা উপরে স্ট্রোকটাতে কার্সরটা রেখে শিফট চেপে একটু অ্যাঙ্গেল করে দিব। তো এখানের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হবে আপনাদের বুঝতে, আপনারা একটু ভালোভাবে বুঝবেন, তাহলে একটু বিষয়টা সহজে বুঝতে পারবেন। আমি এই যে শেষের যেই অবজেক্টটা আছে এটার অর্ধেক কেটে ফেলে দিব। এটা কিভাবে কেটে ফেলে দিব, আমি এটা কেটে ফেলে দিব। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব, আমি যেতটুকু ফেলে দিব এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে শিফট চেপে নিচের লেয়ারটা ধরব। এখন আমি যদি উপরের অংশটুকু ফেলে দিতে চাই, যেহেতু আমি উপরে অবজেক্টটা নিচে উপরের অংশটুকু ফেলে দিব, সেক্ষেত্রে এখান থেকে আমি শেপ টুলটা নিব। এটা হচ্ছে শেপ টুল। নিয়ে আমি যদি এখান থেকে এখানে ক্লিক দিই তাহলে পুরোটা আমার একটা লেয়ার হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে ডিলিট করব, আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে একে শেষ থেকে এভাবে টেনে শেষে নিয়ে ছেড়ে দিব, আমাদের এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আসেন আমরা যদি চাই যে এই লেয়ারটা, প্রত্যেকটা লেয়ার থেকে প্রত্যেকটা লেয়ার একটা গ্যাপ থাকবে সমানভাবে, যেমন আমি এটাকে একটু গ্যাপ করে দিই, একটু গ্যাপ করলাম, সেম এটাকে ধরলাম, ধরে একটু গ্যাপ করলাম, সেম এটাকে ধরলাম, ধরে একটু গ্যাপ করলাম। আমার প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান নেই। এই সমান গ্যাপ করার জন্য আমরা কিভাবে করব, সমান গ্যাপটা কন্ট্রোল জেড দিয়ে যে আগের অবস্থানে চলে যাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে কে প্লেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে কে প্লেস করব, কে প্লেস করলে আমার এই অপশনটা আসবে। এই যে এখানে আমার 1 দেওয়া আছে, এখানে আমি 5 দিয়ে দিই, কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে যদি আমরা 5 দিই, 5 দিয়ে ওকে দেই, ওকে দিয়ে এই টুলটা ধরে আমি কিবোর্ড থেকে যে 4টি অ্যারো আছে লেফট রাইট আপ ডাউন, আমি যেদিকে নিব সেদিকের বটমটা ক্লিক দিলে আমাদের এটা গ্যাপ হয়ে যাবে। 5 গ্যাপ হয়েছে। সেম আমি আরেকটা ক্লিক দিলাম, ডাবল গ্যাপ হলো, এবং এটাকে ধরলাম, ধরে আবার এটাকে 2টা ক্লিক দিব, সেম গ্যাপ হলো, এটাকে ধরলাম, ধরে 3টা লেয়ার ধরে 2টা ক্লিক দিলাম, আমাদের সেম গ্যাপগুলো এখন আছে। এখন 3টা লেয়ার ধরে আমরা চাপিয়ে দিব, এই পর্যন্ত চাপিয়ে দিব। ওকে, এখন বন্ধুরা আমরা এই 4টা স্থানে 4টা ছবি বসাবো, 4 রকমের বা 4 আইটেমের ছবিগুলো বসাবো। আমরা কিভাবে বসাইতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্ট সেকেন্ডে একটা ছবি বসাই। সেকেন্ডে ধরেন আমি এই ছবিটা বসালাম, আমার এই ছবিটা যদি সবার উপরে থাকে আমি এখানে নিয়ে বসালাম, বসানোর পরে আমার লেয়ারটা নিচেরটা দেখা যাইতেছে না, বা নিচেরটার সাথে এটা আমি অ্যাডজাস্ট করে দিব। তো কিভাবে করব, আমি এই ছবিটাকে ধরে কন্ট্রোল শিফট চেপে কিবোর্ড থেকে সেকেন্ড ব্যারিকেড দিব। আমি আবারও বলি, এই ছবিটাকে একেবারে নিচে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্যারিকেড, নিচে চলে গেছে। এখন কিন্তু আমরা এটা সিলেক্ট ছেড়ে দিব না, আমরা যে লেয়ারটা দ্বারা এটাকে কাজ করব সেম ওই লেয়ারটাকে শিফট চেপে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের অপশনটা আসলো। এখন এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। এখান থেকে আমরা মেক ক্লিপিং মার্কস করে দিব, আমাদের এই লেয়ারে এটা বসে গেছে। সেম এই ছবিটাকে আমরা নিব, নিয়ে এখানে ধরবো। যদি এই ছবিটা আমাদের উপরে থাকে ওইটার মতো সেম আমরা ছবিটা যে নিচে থাকে
ছবিটা নিচে আছে, যদি উপরে উঠাই তাহলে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্যারিকেড দিব, ছবিটা উপরে চলে আসছে। এখন যদি নিচে নামাই কন্ট্রোল শিফট সেকেন্ড ব্যারিকেড। তো সেম শিফট চেপে যে লেয়ারটা দিয়ে এটা কাজ করব সেই লেয়ারটা শিফট চেপে ক্লিক দিব, দুটোটা লেয়ার ধরছে। এখন এটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিব। মাউস থেকে রাইট বাটন ক্লিক দিলে আমাদের অপশনটা আসবে, এখান থেকে মেক ক্লিপিং মার্কস ক্লিক দিয়ে দিলাম, আমার ছবিটা এতটুকু চলে আসছে। এখন দেখেন এই ছবিটা আমার এই দিক দিয়া ছোট আছে, তো এটাকে আমরা সমান করব কিভাবে? এটাকে আমরা সমান করব, যদি আমরা সিলেক্ট টুল ধরে এটাতে ক্লিক করে যেটাকে আমরা বড় করি, দেখেন ছবিটাই যায় আমার বক্সের সমান হচ্ছে না। যদি আমি এটা ধরে বড় করি তাহলে আমার বক্সটা বড় হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বড় করব, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরব। সিলেকশন টুল নিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে ছবির সিলেক্টটা ছেড়ে দিয়ে এখন ছবিটাতে একটা ক্লিক দিব। ক্লিক দিলে ছবিটা ধরলো। এখন আমরা সিলেকশন টুলটা নিব, নিলে দেখেন এখন ছবিটা আমার বড় ছোট করার জন্য অ্যাঙ্করগুলা দেখা যাচ্ছে। তো ছবিটাকে যদি আমরা অ্যারো দিয়ে নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিয়ে আমরা মাউস দিয়ে একটু টেনে উপরে বড় ছোট করে নিতে পারবো। ওকে, এখন আসেন আমরা এটাতে এই ছবিটা দিব। আপনারা আপনাদের মতো করে ছবি ইউজ করবেন, জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখাইতাছি। এটাতে আমরা এই ছবিটা দিব, সেম আগের মতো যেই লেয়ারটা দিয়ে কাজ করব সেই লেয়ারটা আমরা শিফট চেপে ধরে ক্লিপিং মার্কস করে দিব, এবং ডাইরেক্ট সিলেক্ট টুল নিয়ে ছবিটাতে ক্লিক করে আবার সিলেক্ট টুল নিয়ে অ্যাঙ্করটা আসলে আমরা এটাকে শিফট চেপে ছোট বড় করে দিব। ওকে, এখন এই পয়েন্টটা কেন রাখছি? আমি চাচ্ছি যে বিল্ডিং এর একটা কোণা এই পয়েন্টের উপরে বের হয়ে থাকুক। যদি পয়েন্টের উপরে বের হয়ে থাকে তাহলে সেটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে সেম এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে গিয়ে আমরা এটাকে ওই লেয়ারটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে আমাদের এই অপশনটা আসলে আমরা ওকে দিব। ওকে দিলে আসলো। এখন এটাকে আমরা বড় করব, শিফট চেপে বড় করে এখানে আমরা প্লেস করব। প্লেস করার পর আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে ধরে আমরা এই যে এখানে লক আছে এই লকটার উপরে ডাবল ক্লিক দিলে লেয়ারে আমাদের নিউ লেয়ারটা আসলে এখানে আমরা ওকে দিয়ে দিব। এটা ছুটে গেছে। এখন আমরা ছবির লেয়ারটা ধরে কন্ট্রোল টি দিয়ে ছবিটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক দিলে আমাদের অপশনটা আসবে, এখান থেকে আমরা ফ্লিপ হরিজন্টাল, ছবিটা ঘুরে গেছে। এখন আমরা এই দাগটার সমান ছবিটাকে করে নিব, সেম নিচ থেকেও টেনে দাগটার সমান করে নিব। করে নিয়ে ছবিটাকে একটু দিক টেনে দিব। টেনে দিয়ে লক্ষ্য করুন বিষয়টা, টেনে দিয়ে এখন আমরা ছবিটাকে পাত করে নিই। ছবিটা যে চারপাশ অথবা ছোট করার আগেই যখন বড় থাকবে, বড় করা অবস্থা আমরা ম্যাজিক টুলটা নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। যে অংশটুকু ধরে না আমরা শিফট চেপে পুরো অংশটুকু ধরে নিব। ধরে নিয়ে আমরা কিবোর্ড থেকে ডিলেট চাপবো, ডিলেট হয়ে গেল। এখন আমাদের জিটটা আছে, জিটটা সরানোর জন্য কন্ট্রোল ডি ইউজ করব। এখন ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা ঘুরিয়ে নিব, ফ্লিপ করে নিব হরিজন্টাল করার পরে এখন আমরা এতটুকু বাইরে রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব? আমরা পার্ট টুলটা নিব, এই যে পেন টুল, এই পেন টুলটা নিয়ে আমরা এখানে ক্লিক দিব, নিচে ক্লিক দিব, সেম সমান রেখে ক্লিক দিব, এখানে ক্লিক দিব, আবার সেম এই দাগে দাগে আমরা ক্লিকটা টানবো, টেনে ছোট ইন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ছোট ইন্টার দিব। এই যে জিটটা আসছে, জিটটা আসলে আমি আরেকটা বিষয় বলি, যেহেতু আমি এই অংশটুকু রাখবো তাহলে আমি পার্টটা বেগে চলে যাই, কন্ট্রোল শিফট জেড, এই যে এখানে ক্লিক দিলাম। এখানে দেওয়ার পরে আমরা যেহেতু এই অংশটুকু রাখবো তাহলে আমরা বাইরে থেকে ক্লিক দিব, বাইরে থেকে ক্লিক দিয়ে এখানে মাথাটা মিশিয়ে দিব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ছোট ইন্টারটা দিব। এই জিটটা আসলে আমরা চলে যাব সিলেক্ট থেকে ইনভার্স,
ইনভার্স করে দিলে আমাদের ছবির চারপাশ দিয়ে ধরছে। এখন আমরা ডিলিট দিয়ে দিব, তাহলে আমার চারপাশ দিয়ে ডিলিট হয়ে গেল। ওকে, এখন এটা আমি কন্ট্রোল ডি দিয়ে জিজিটা সরিয়ে দিব এবং এই যে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের এতটুকু আসলো। এখন দেখেন চারপাশ দিয়ে যে অতিরিক্ত জায়গাটুকু আছে, অতিরিক্ত জায়গাটুকু যদি আমরা ডিলিট করি তাহলে এই যে লেয়ারটা আছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই লেয়ারটাতে যদি ক্লিক দিই এই যে চারপাশ দিয়ে জিজির আসছে। এখন এটাকে আমরা ক্রপ করে দিব। ক্রপটা করব কিভাবে, এই যে আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ থেকে এই যে ক্রপে ক্লিক দিলে আমাদের ছবির এই সাইডটুকু ডিলিট হয়ে গেছে। এখন এখানে কোনো ঝামেলার কারণে ডিলিট হচ্ছে না, তাহলে আমরা কি করব, এখানে আমরা এই টুলটা নিয়ে এতটুকু টেনে এমনি একটা ডিলিট চাপবো। সেম ডিলিট চাপার পরে আবারও কন্ট্রোল চেপে এই লেয়ারে ক্লিক দিব, এতটুকু ধরার পরে সেম আমরা আবার ইমেজে গিয়ে এটাকে ক্রপ করে দিব। সেম আমাদের এতটুকু ক্রপ হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ দিব। এখন আমরা সেভ দেব কন্ট্রোল এস, অথবা আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ দেওয়ার পর আমরা ডেস্কটপে যে কোনো এক জায়গায় সেভ দিব, ডি নামে সেভ। অবশ্যই আমরা পিএসডি মোডে সেভ দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্ল্যাঙ্ক আসবে। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ফাইল থেকে প্লেস থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ডি দিয়ে সেভ দিছি, ডি এই আসলো, লিঙ্কটা ঠিক থাকবে প্লেস। এখন এখানে আমরা রেখে এখান থেকে টেনে যেতটুকু রাখবো এতটুকু নিয়ে এটাকে ছেড়ে দিব। আমাদের যেহেতু একটু বড় হয়ে যায় আমরা জুম করে শিফট চেপে এটা সমান করে নিব, সেম এখানে বসিয়ে দিব। এখন এই যে নিচের যে স্টকটা আছে স্টকটাকে ধরে স্টকটাকে ধরতে হবে না, আমরা সেম এখানে সুন্দরভাবে বসিয়ে দিব মাথাটাকে। আরো জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই বসিয়ে দিলাম। তো এখন দেখেন বন্ধুরা, আমি যদি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে ইউজ করব, বা আমি বিল্ডিং এর ছবিটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এই একটা বিল্ডিং এর ছবি বা এই লাল ছবিটা নিলাম, এটা আমি ক্লিপটা ছেড়ে দিব, মার্কসটা এই যে রিপ্লেস ক্লিপিং মার্কস এখানে ছেড়ে দিয়ে দিলাম। আমি এটা ধরলাম, ধরে এখানে নিয়ে এটাকে বড় করে দিয়ে এখন এটাকে আমি ক্লিপিং করে দিব, গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট হচ্ছে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এটাতে ক্লিক দিব। এই যে আমার এটা এমন আসলো। এখন এটা যদি আমি নিচে নামাইতে থাকি, যদি উপরের দিকে তুলতে থাকি তাহলে আমাদের একটা ডিজাইনের মতো দেখা যাচ্ছে। এবং যেখানে নয় আছে এখানে যদি আমরা বড় ছোট করি বা ছোট করতে থাকি তাহলে আমাদের একটা বিষয় দেখা যায়। এখন এটাকে ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে ছোট করলাম, ছোট করে সেম নিচে নামিয়ে দিব। সেম নিচে নামিয়ে দিয়ে এই টুলটা ধরে আমরা এটাকে মার্কস করে দিব। ওকে, তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, আমি এখানে বসাইছি। তো বন্ধুরা এই ভিডিওর বাকি অংশটুকু দেখবেন তৃতীয় পার্টে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের ভালো মন্দ মতামতগুলো আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।